পারমাণবিক আলোচনা অব্যাহত থাকায় এবার ইরানে হামলা না করতে নেতানিয়াহুকে কঠোর হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওমান ও ইতালিতে বেশ কয়েক দফা আলোচনার মধ্যেই নেতানিয়াহুকে আরও কিছুদিন অপেক্ষা করতে ইঙ্গিত দিলেন রিপাবলিকান এ নেতা। বুধবার হোয়াইট হাউসে ট্রাম্প সাংবাদিকদের জানান, পারমাণবিক ইস্যুতে সমাধানের খুব কাছাকাছি ওয়াশিংটন। এটা হামলা করার উপযুক্ত সময় নয়। আমরা তাদের সঙ্গে ভালো আলোচনা করেছি। আমি কোনো পরিদর্শক বা অন্য কোনো কিছুতে বিশ্বাসী নই। আমি চাই কোনো স্পষ্ট ডকুমেন্টের ভিত্তিতে এর সমাধান হোক। আমি নেতানিয়াহুকে ফোন কলে তেহরানে হামলা না চালাতে বলেছিলাম, তবে আবার একটি ফোন কলেই বিষয়টির পরিবর্তন ঘটতে পারে। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার ইরানের একাধিক সূত্রের বরাতে রয়টার্স জানায়, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সাময়িক স্থগিত রাখতে পারে, তবে এক্ষেত্রে তেহরানের কিছু শর্ত উল্লেখ করা হয়। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র বিদেশে জব্দ করা ইরানি তহবিল ছাড় দিলে স্থগিতের পথে হাঁটবে তেহরান। পাশাপাশি বেসামরিক ব্যবহারের জন্য ইউরেনিয়াম পরিশোধনের অধিকারকেও দিতে হবে স্বীকৃতি। তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করা নিয়ে রয়টার্সের খবর নাকচ করে দিয়েছে তেহরান। বুধবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই অন্তর্বর্তীকালীন চুক্তির অধীনে সমৃদ্ধকরণ বন্ধ করা নিয়ে এ ধরনের খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। রয়টার্সের এই দাবিটি আগের মতোই মিথ্যা খবর। তাদের এই ধরনের মিথ্যা দাবিকে আমরা বারবার খণ্ডন করেছি ও মিথ্যা প্রমাণিত করেছি। এই দাবিগুলো কেবল মিডিয়ার কল্পনা, যা বিভিন্ন উদ্দেশ্য নিয়ে প্রকাশ করা হচ্ছে। অন্যদিকে বেশ কিছুদিন ধরে ইরানের ধারাবাহিক মন্তব্য, চুক্তি হোক বা না হোক, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখবে তেহরান। একই ধরনের মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিও। এদিকে পারমাণবিক চুক্তি হলে ইরানের অবকাঠামো পরিদর্শনে জাতিসংঘের পর্যবেক্ষণ সংস্থাকে মার্কিন পরিদর্শক পাঠানোর অনুমতি বিবেচনা করা হবে বলে বুধবার মন্তব্য করেছেন দেশটির পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি। যে কোনো চুক্তিতে জাতিসংঘের জোরালো পরিদর্শন অন্তর্ভুক্তের কথা জানিয়েছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধানও। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।